نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له সংক্ষেপে সাইডে না ونشهد أن سيدنا وحسننا ومولانا محمدا কত عبده লাগবে 7 ورسوله মিনিট লাগবে الذي 5 minutes. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তাআলা বলেন যারা আমার নিয়ামত পাওয়ার পরে যারা শুকর আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি নিয়ামত আরো বাড়িয়ে দেন। জোরে কান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না, বরত্ব আদায় করে না, আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন কাফারতুম, আমি তাদের কাছ থেকে নিয়ামত ধীরে ধীরে ছিনে নেই, শুধু ছিনেই নেই না, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি তাদেরকে অসংখ্য আযাবের মধ্যে গ্রেফতার করতে পারি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তা দিয়ে যাবার পথে পাহাড় থেকে চারদিক থেকে তার কান্নার আওয়াজ শোনা যায়। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কোথাও তো ঘর বসতি নেই, জনমানুষ নাই, কোথায় থেকে কান্নার আওয়াজ বেশি আসে। মুসা আলাইহিস সালাম চারদিক খেয়াল করে দেখে যে পাহাড়ের মধ্যে থেকে পাথর থেকে কান্নার আওয়াজ বের হচ্ছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাথর বলে মুসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাচ্ছেন তো তুর পাহাড়ে কথা বলার জন্য। মুসারে আমার তো বড় কান্না, আল্লাহ রাব্বুল আলামিন আমার তো এই শুনেছি যে মানুষ এবং পাথরকে জাহান্নামের মধ্যে দিবে। মুসারে আল্লাহর কাছে গিয়ে বলবেন আমাকে যেন জাহান্নামে না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়।